পরের দিন সকালে আমরা মানালি থেকে বেরিয়ে পড়লাম। সারা রাত ভালো বৃষ্টি হয়েছে, সকালেও বৃষ্টি হচ্ছিল, তাই বৃষ্টি মাথায় নিয়েই আমাদের বেরোতে হলো। আজ আমরা নাগারে নাইট স্টে করব, কিন্তু এখন আমাদের প্রথমে কোথাও ব্রেকফাস্ট করতে হবে। আমরা এই রেস্টুরেন্টে ব্রেকফাস্ট করতে এলাম। রেস্টুরেন্টের সামনে গাড়ি পার্কিং এরও অনেকটা জায়গা আছে। বাইরের পরিবেশের মতো রেস্টুরেন্টের ভিতরের অ্যাম্বিয়েন্সও খুব সুন্দর। আলু পরোটা, আচার ও টক দই দিয়ে ব্রেকফাস্ট সেরে আমরা বেরোলাম অটল টানেলের উদ্দেশ্যে। এটা হলো সেলং ভ্যালি। এখানে অনেক অ্যাডভেঞ্চারাস অ্যাক্টিভিটি হয়, কিন্তু আজ বৃষ্টির জন্য বন্ধ আছে, তাই আমরাও গাড়ি না দাঁড় করিয়ে এগিয়ে গেলাম। পাহাড় আমার সবসময়ই ভালো লাগে। পাহাড়ের একটা নিজস্ব বৈশিষ্ট্য আছে, তার মধ্যে বৃষ্টি ভেজা পাহাড়ের সৌন্দর্য অতুলনীয়। বৃষ্টি ও স্বল্প তুষারাবৃত পাহাড় দেখতে দেখতে আমরা এসে পৌঁছালাম অটল টানেলের সাউথ পোলারে। অটল টানেলের সাউথ পোলারে যখন পৌঁছালাম তখন দেখলাম এখানে বৃষ্টির সাথে অল্প স্নোফলসও হচ্ছে। তখনও জানতাম না এই ট্রিপে আমার এক অসাধারণ স্নোফলের অভিজ্ঞতা হবে। এবার আমাদের অটল টানেল ক্রস করার পালা। এতদিন অনেক ভিডিও দেখেছি, অনেক কথা শুনেছি অটল টানেলের ব্যাপারে। এইবার আমার নিজের অটল টানেল ক্রস করার পালা। এক আলাদাই অনুভূতি হচ্ছিল। প্রায় 9 কিলোমিটার লম্বা এই টানেল মানালি এবং কেলং এই দুটি জায়গাকে কানেক্ট করে। 10,000 ফিট উচ্চতায় পৃথিবীর সবথেকে লম্বা টানেল। বর্ডার রোড অর্গানাইজেশন এই টানেল 2010 সালের মে মাসে কাজ শুরু করে এবং 4 অক্টোবর 2020 সালে ওপেন করা হয়। টানেল থেকে বেরিয়েই আমরা দেখতে পেলাম চন্দ্রা রিভার এবং ক্রস করলাম চন্দ্রা ব্রিজ। এই ব্রিজের ডান দিকে চলে যায় রোটাং পাস এবং বাঁ দিকে যাচ্ছে লে। এরপর আমরা এন্টার করলাম লাহুল ডিস্ট্রিক্টে। এখন আমাদের গন্তব্য হলো শিশু ওয়াটারফল। শিশু ওয়াটারফলের যেখানে আমাদের গাড়ি পার্কিং করলো সেখানে বেশ কিছু খাবার দোকান আছে। দূর থেকে দেখতে পেলাম শিশু ভিলেজে বেশ কিছু থাকারও জায়গা আছে। নদীর এই পার থেকে দেখতে পেলাম অপূর্ব সুন্দর শিশু ওয়াটারফল। শিশু ওয়াটারফলের সামনে যেতে গেলে জিপ লাইনে করে নদী ক্রস করে তারপর যেতে হবে। এটা ছিল এক আলাদাই অভিজ্ঞতা। তারপর শুরু হলো ট্রেক করা। ট্রেক করে আমাদের পৌঁছাতে হবে
শিশু ওয়াটারফলসের সামনে। ট্রেক করে যখন শিশু ওয়াটারফলসে পৌঁছালাম, পিছন দিকে তাকিয়ে দেখলাম অসাধারণ লাগছিল নদী উপত্যকা এবং শিশু ভিলেজ। দূরে দেখতে পেলাম পাহাড়ের নিচে বেশ কিছুটা বরফ জমে আছে। খুব সুন্দর জার্নি এবং অ্যাডভেঞ্চার করে রাত 8টা নাগাদ আমরা নাগারে পৌঁছেছিলাম। এই ব্লগ এখানেই শেষ করলাম। পরের ব্লগে থাকবে এই ট্যুরেরই নেক্সট পর্বগুলো।